আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা তালের তালফুরুলি বা বড়া। এই তালের বড়াটা উপর থেকে করকরে, ভিতর থেকে কিন্তু একদম নরম। আপনারা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি এখানে বাজার থেকে একটি বড় সাইজের তাল কিনে নিয়ে চলে এসেছি। এরপর তালের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে তালের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তালের পাল্প তৈরি করে নেব। তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এইভাবে 3-4টি ভাগ করে নেব। এরপর সামান্য একটু জল দিয়ে এইভাবে মেখে নেব। তারপর এরকম একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে তালটা এইভাবে চেঁচে নেব। এইভাবে তালটা চেঁচে নিতে হবে। তালটা চেঁচে পাল্পটা তৈরি করে নিয়েছি। আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ি, নিচ্ছি স্বাদ মতো লবণ, নিচ্ছি সামান্য মৌরি, আর এখানে নিচ্ছি পরিমাণ মতো চিনি, নিচ্ছি সামান্য একটু খাবার সোডা। এরপর উপকরণগুলি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তালের পাল্প। একটু বেশি করে তালের পাল্প দিলে ফুলুরিটা খুব টেস্ট হয়। বর্ষাকাল মানেই এখন শুধু তাল, বাজারে তাল পাওয়া যাচ্ছে, তাই একটি বড় তালই কিনে নিয়ে চলে এসেছি। দিচ্ছি পরিমাণ মতো নারকেল কুড়ো। বেশি নারকেল কুড়ো লাগবে না। পাকা তালের তালফুরুলি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। কিন্তু হাতে করে সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে। সামান্য একটু জল লাগবে, জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তালের ব্যাটারটা খুব শক্তও হবে না, খুব পাতলাও হবে না, এরম থকথকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তালফুরুলির ব্যাটার এইভাবে রেডি করে দিলাম। এরপর গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এরপর গরম তেলের মধ্যে ফুরুলিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আস্তে করে এইভাবে ফুরুলিগুলো ভেজে নিতে হবে। হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করে ফুলগুলো ভেজে নিচ্ছি। তালের ফুলুরিগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বর্ষা বাদলের দিনে এই তালের ফুলুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।